ইব্রাহিম নবীর জন্ম যেদিন, এই দিনটাও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। আবার এই ইব্রাহিম নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনে ছেড়ে দিলেন। আগুন থেকে যেদিন মুক্তি পেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনটাও রেখেছিলেন 10ই মুহররম। আল্লাহ পাক আগুনকে বললেন, কুন্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আদম নবী একটি ভুল করলেন। আল্লাহ বলেন, ওই গাছের নিকট যেও না। বাবা আদম গাছের নিকট যায়নি, কিন্তু গন্ধম ফল খেয়েছে। ফল খাওয়ার কারণে আল্লাহ পাকের কাছে পছন্দ হলো না। আদম নবী তওবা করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তো পয়গম্বর হয়ে ভুল করে ফেলেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর ভুলকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। যে তওবা করেছিলেন, যেদিন তওবা কবুল হয়েছিল, এই দিনটাও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আম্বিয়ার ভিতরে বলেছেন, وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। সুবহানাল্লাহ। মাছের পেট থেকে ইউনুস নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে আমার এই ভুল থেকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, গভীর তলদেশ থেকে মাছ এসে মাটির উপর এসে ইউনুস নবীকে ছেড়ে দিয়ে চলে গেলে। মহান রব্বুল আলামিন এই যে পয়গম্বর গুলাকে এত সম্মানী আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, উঁচু মাকাম দান করেছেন। আল্লাহ পাকের কাছে ভালো লেগেছেন 10ই মুহররম। এই মুহররম মাসকে আমার আল্লাহ পাক পছন্দ করে 10ই মুহররম দিনে নবী রাসূলদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছে। বৃহস্পতি আমার আরবির মাসের দিক থেকে আজকে হচ্ছে প্রথম মাস। আমরা তো ইংরেজি মাসগুলি ভালো গণনা করতে পারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, সুন্দর বলতে পারি। কিন্তু যখন আরবি মাসের একটি সামনে কোন হিসাব চলে আসে, তখন আমরা বলতে পারি না। বলতে পারি না। এজন্য খেয়াল রাখতে হবে মাস আল্লাহ কয়টি দিয়েছেন, জোরে বলেন কয়টি? 12টি। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা তাওবা 36 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইলা আখিরিল আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন যে এই 12টি মাস এটা নতুন কোনো মাস নয়, এটা আসমান এবং জমিন সৃষ্টি থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য 12টি মাস দিয়েছেন। এই 12টি মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা তাওবার 36 নং আয়াতে আল্লাহ পাক বললেন এবং স্মরণ করিয়ে দিলেন, এটা একদিন দুই দিনের কোনো মাস নয়। পৃথিবী, আসমান এবং জমিন সৃষ্টি থেকেই এই মাস শুরু হয়েছে। সুবহানাল্লাহ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বৈশাখ, চৈত্র, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই যে বাংলা মাস বা ইংরেজি আমরা মাসের নাম বলি, এগুলি পরে আবিষ্কার করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আওয়ালা, জুমাদুল সানি, রজব, শাবান, রমজান, এই যে আল্লাহ পাক 12টি মাস দিয়েছেন। এই মাসগুলি আল্লাহ পাক আসমান এবং জমিনের সৃষ্টি থেকেই আল্লাহ পাক এটি সূচনা করেছেন। এই 12টি মাস দিয়েছেন, যে কথা আল্লাহ কুরআনুল কারীমে 36 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বললেন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এই মাসের ভিতরে এত পরিমাণ আলোচনা, এত পরিমাণ গুরুত্ব বহন করে থাকে এই মাসের, যে মাসের আলোচনা
আমরা শুরু করতে করতে মাসটা শেষ হয়ে যায়। এমন কিছু আল্লাহ পাক এই মাসে রেখেছেন, আজকের খুতবার ভিতরে এসেছে যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দিন দিয়েছিলেন, যে দিনটা হলো 10ই মুহররম। সুবহানাল্লাহ। এই মুহররম মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু নিয়ামত দিয়েছেন, এত নবী এবং রাসূলদেরকে পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন উত্তীর্ণ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সামনে আসছে, আল্লাহ দিচ্ছেন আমাদের 10ই মুহররম। এই 10ই মুহররম এমন একটি দিবস, এমন একটি দিন যে আল্লাহ পাকের কাছে এত পছন্দ, আখির নবীর আগ পর্যন্ত বাবা আদম থেকে শুরু করে সকল নবী কিংবা রাসূলের ওপর আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরা বলা হয়। আশারা থেকে আশুরা, আশারা মানে 10 দিনের বেলা, এর জন্য বলে আশুরা। বাংলায় বলি, আরবিতে বলি মুহররমের আশুরা তারিখ। এই মুহররম 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল নবী কিংবা রাসূল, পয়গম্বর এবং উম্মতদের উপর মহান আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ। সব নবী এবং রাসূল উম্মতগুলি 10ই মুহররম রোজা রাখতেন, কিন্তু যখন আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনে কারীম চলে আসলো, রমাদান মাসের বিধান চলে আসলো, 30টি রোজা আসলো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাকে ফরজ থেকে আল্লাহ পাক নফল করে দিলেন। সুবহানাল্লাহ। ঐচ্ছিক রাখলে বান্দা সওয়াব পাবে। কেমন সওয়াব পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের নফল রোজা রাখার সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনার 1 বছরের গুনাহ আল্লাহ পাক কেটে দিবে। সুবহানাল্লাহ। কারণ সব নবী এবং রাসূল এই দিনে রোজা রেখেছেন। এই দিনের গুরুত্ব আছে কিনা জোরে বলেন? আছে। কেমন গুরুত্ব? যে গুরুত্বের আলোচনা করতে গেলে মাস কেন কয়েক বছরের শেষ করা সম্ভব না। কিন্তু আপনাদের সামনে কিছু মূল কথাগুলি উপস্থাপন করব, যে এই দিনের গুরুত্বটা, এই মুহররম মাসের 10 তারিখ কি গুরুত্ব বহন করে। শুধু ইমাম হাসান হোসাইন থেকে শুরু করে বাবা আদম আলাইহিস সালাম পর্যন্ত যা কিছু আল্লাহ পাক বড় বড় ঘটনা ঘটিয়েছেন এই 10ই মুহররম। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন দুনিয়াতে আদম নবীকে পাঠাবেন, বাবা আদমের পৃষ্ঠে হাত দিলেন, এক ধরনের রূহ বের হয়ে গেল। বাবা আদমের বাম পৃষ্ঠে হাত দিলেন, বাম কাঁধে হাত দিলেন, বাম রূহ বের হয়ে গেল। এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। মহান রব্বুল আলামিন আদমকে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে আদম নবীকে পাঠিয়েছিলেন, এই দিনটা ছিল 10ই মুহররম, মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে যখন সৃষ্টি করলেন, জন্ম আল্লাহ দুনিয়া বানালেন, বাবা আদমের এই জন্ম সময়টা ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। আদম নবী একটি ভুল করলেন। আল্লাহ বলেন, ওই গাছের নিকট যেও না। বাবা আদম গাছের নিকট যায়নি, কিন্তু গন্ধম ফল খেয়েছে। ফল খাওয়ার কারণে আল্লাহ পাকের কাছে পছন্দ হলো না। কোন নবী রাসূলদের গুনাহ নাই, সকল নবী রাসূলরা মাসুম। এই আকীদা ঠিক রাখবেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সকল নবী এবং রাসূলরা হলো মাসুম, নিষ্পাপ। প্রত্যেক নবী রাসূলদের ভুল ছিল, কিন্তু গুনাহ ছিল না। সুবহানাল্লাহ। আদম নবীর গুনাহ ছিল না, তবে ভুল ছিল। ভুল আর গুনাহ কি এক নাকি? কথা বলে না। ভুল আর গুনাহ এক? কথা বলে না। ভুল আর গুনাহ এক? আপনি নামাজে 4 রাকাত পড়া বাদ দিয়ে আপনি 5 রাকাত পড়ে ফেলছেন, ভুল হয়েছে, আপনার মনে পড়েছে, আপনার কি গুনাহ হবে না সওয়াব হবে? কথা বলে না। সওয়াব হবে না? আপনি 4-5 রাকাত পড়ে ফেলেছেন, আরেক রাকাত বেশি পড়ে ফেলেছেন, ভুল বুঝে আপনি আবার সুসেজদা দিলেন 2টা। কয়টা সুসেজদা দিলেন? কয়টা? 2টা। এখন বলেন, নামাজ 5 রাকাত পড়ছেন, এরপরে ভুল হওয়ার কারণে আরো 2টা সেজদা বেশি দিয়েছেন। এখন বলেন, ভুল হওয়ার কারণে গুনাহ বেড়েছে না কমেছে? কথা বলা। গুনাহ বেড়েছে না সওয়াব বেড়েছে? আমার কথা বুঝেন না আপনারা?
মানে সেজদা বেশি দেওয়ার কারণে কি গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? সওয়াব হয়েছে। ভুল করলে আপনার সওয়াব বেড়ে যায়। আদম নবী ভুল করলেন, ভুল করে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আমি তো শেষ নবীর কালেমা দেখেছিলাম, আরশের লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর কালেমা পড়েছি, আল্লাহ তোমার কাছে চাই আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ পাক আদম নবীর ভুলকে আল্লাহ পাক কি করলেন? ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আগে ছিল আদম, এখন হলো আদম সফিউল্লাহ। আমরা 4 রাকাতের জায়গায় 5 রাকাত পরে ভুল করে গুনাহ করি না, 2 সেজদা দেওয়ার কারণে আরো আল্লাহ পাক আমার আপনার নিয়ামত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আদম নবী যেই রকম ছিল, ভুল হওয়ার কারণে আদম নবীর সম্মান ইজ্জত আল্লাহ আরো বেশি বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আদম নবী তওবা করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তো পয়গম্বর হয়ে ভুল করে ফেলেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর ভুলকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। যে তওবা করেছিলেন, যেদিন তওবা কবুল হয়েছিল, এই দিনটাও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। দিনটাও ছিল 10ই মুহররম। মহান রব্বুল আলামিন সেই কথা কোরআন কারীমে ইরশাদ করেছেন। বাবা আদমের সৃষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফাহ قالوا أتجعل فيها من يفسد فيها ويفسق الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। মহান রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন আমি আদমকে সৃষ্টি করব। তারা বলেছিল না, আদমকে সৃষ্টি করতে হবে না, আমরাই তো আছি আপনার কাছে, আমরাই তো আল্লাহর ইবাদত করছি। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না, আমি আদমকে সৃষ্টি করব। সুবহানাল্লাহ। আদমকে সৃষ্টি করলেন, জন্ম দিলেন মুহররম মাসে। আবার এই মুহররম মাসে আবার আল্লাহ পাক আদমের দোয়াকে কবুল করলেন। সুবহানাল্লাহ। এইভাবে যদি সামনে আসেন, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, নাম হলো ইদ্রিস। সুবহানাল্লাহ। নাম কি? কথা বলে নাম কি? আওয়াজ দিতে হবে, নাম কি? না হলে তো ভুলে যাবেন। আল্লাহর পয়গম্বর ছিল ইদ্রিস। তিনি এমন একজন আল্লাহর নবী এবং রাসূল, আল্লাহর নবী ছিলেন যে আল্লাহর পয়গম্বর হয়ে এত পরিমাণ রোজা রাখতেন, আল্লাহর দরবারে শুধু দোয়া করতেন। আল্লাহ শুধু ফেরেশতাদের সঙ্গে তার সাক্ষাৎ হতো, ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করতে যেত। একদিন আল্লাহর দরবারে ফেরেশতা এসে ইদ্রিস নবীকে বললেন, ইদ্রিস নবী তুমি শুধু ফেরেশতাদের কাছে এত কাছে আসতে চাও, তাদের সঙ্গে যোগাযোগ করতে চাও, তোমার মনে কি আশা বলো? ইদ্রিস নবী বলেন আমার মনে তো অনেক আশা, যদি আল্লাহ পূরণ করে তাহলে বলো তোমার আশা কি? আমার আশা হলো আমি এখন যদি ইন্তেকাল করতে পারতাম, ইন্তেকালের পরে আবার জীবিত হতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল, আজরাইল রূহটা কবজ করলেন, জানটা হাতে নিলেন। আল্লাহ বললেন আজরাইল জানটা ছেড়ে দাও। ইদ্রিস নবীর জান আবার আল্লাহ পাক ছেড়ে দিলেন, ইদ্রিস নবী আবার জিন্দা হয়ে গেল। ইদ্রিস নবী তোমার মনে এরপরে আশা কি বলো? ইদ্রিস নবী ফেরেশতাকে বললেন, ফেরেশতারে আমার মনের ইচ্ছা হলো আল্লাহ পাক যদি চায় আমাকে, যদি আল্লাহ পাক জান্নাতের বারান্দা নিয়ে একটু ঘুরিয়ে আনতে পারতো। সুবহানাল্লাহ। আমার তো মহান আল্লাহ পাকের জান্নাত দেখতে মনে চায়। আল্লাহ পাক ডেকে বললেন ফেরেশতা কি হয়েছে? ফেরেশতা বলেন আল্লাহ তোমার পয়গম্বর তোমার হুকুম চায়, একটু জান্নাতটা ঘুরে আসবে, জান্নাতে যাবে। আল্লাহ পাক বললেন ফেরেশতা যাও, আমার ইদ্রিসকে নিয়ে আমি আল্লাহ আমার জান্নাতে ঢুকতে পারবে না, তবে জান্নাতের বারান্দায় নিয়ে যাও, যাতে করে জান্নাতের নাজনিয়ামত কিছুটা দেখতে পারে।
আল্লাহ বললেন, এই ফেরেশতা যাও, ইদ্রিস নবীকে নিয়ে জান্নাতের ঢুকতে পারবে না, কিন্তু জান্নাতের বারান্দা দিয়ে ঘুরে নিয়ে আসো, যাতে করে আমার ইদ্রিস, আমি আল্লাহ আমার কিছু নিয়ামত অবলম্বন করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইদ্রিস নবীকে মহান রব্বুল আলামিন জান্নাতের বারান্দার সামনে দাঁড়িয়ে গেলেন। ফেরেশতাকে বললেন, ফেরেশতা তুমি বাইরে থাকো, আমি একটু জান্নাতের বারান্দাতে ঘুরে আসি। জান্নাতে ঢুকলেন, বারান্দা আসলেন, জান্নাতের পানি খেলেন, জান্নাতে গেলেন, জান্নাতে ঘুরলেন, সবকিছু উপভোগ করলেন, দেখলেন। এখন চিন্তা করলেন, এই জায়গায় থেকে আর আসবো না। সুবহানাল্লাহ। এই জায়গা থেকে আর আসবো না। ফেরেশতা ডাকছেন, ইদ্রিস আসেন, বের হয়ে আসেন, আবার আপনাকে আগের জায়গায় পৌঁছিয়ে দিয়ে আসি। ইদ্রিস নবী ডাক দিয়ে বলছেন, এই ফেরেশতা, তুমি তো একবার আমাকে জান কবজ করছো, দ্বিতীয়বার গেলে তো আবার জান কবজ করবা। মানুষ জীবনে কয়বার মরে জোরে বলেন? বলে না, কয়বার? মানুষ বারবার মরে। আল্লাহর পয়গম্বর বললেন, এই আমি তো বারবার মরতে চাই না, আমি তো একবার মারা গিয়েছি, তো তুমি আবার আমাকে নিয়ে আবার মারবা নাকি? ইদ্রিস নবীর কথা শুনে আমার আল্লাহ বললেন, এই ফেরেশতারা চলে আসো। মূলত আমি আল্লাহ আমার ইদ্রিসকে এই জায়গায় আনবো, এর জন্য এই কয়েস করে ইদ্রিসকে এখানে এনেছি। সুবহানাল্লাহ। এর জন্য নবী যখন মেরাজে গিয়েছেন, জান্নাতের বারান্দায় গিয়ে দেখে ইদ্রিস, আল্লাহর পয়গম্বর ইদ্রিসকে বলছেন, ইদ্রিস, এই ইদ্রিস নবী তুমি ঢুকছো না কেন জান্নাতে? ইদ্রিস নবী বলছেন, রাসূল চেষ্টা তো কম করি না, যে জায়গায় দরজায় আওয়াজ দেই, দরজায় ভিতর থেকে আওয়াজ আসে, শেষ নবী জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন মানুষ আল্লাহর জান্নাতে ঢুকবে না। অতএব জান্নাতের বারান্দায় আসছি ঠিক, জান্নাতের ভিতরে ঢুকতে পারছি না। নবী আপনি যখন ঢুকবেন তখন আল্লাহ পাক আমাদের অনুমতি দিবে। আসলে আল্লাহ পাক বান্দাকে যেভাবে চায়, আল্লাহ পারে কিনা জোরে বলেন? এ কথায় মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মহান রব্বুল আলামিন সূরা মারইয়ামে বলেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আমি ইদ্রিস নবীর কথা বর্ণনা করলাম কোরআনে কারীমে। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইদ্রিস একজন সৎ নিষ্ঠার একজন নবী ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামে বললেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলে, আমি আমার ইদ্রিসকে সুউচ্চ মাকাম দান করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন, মহান আল্লাহ পাক তাকে যে জান্নাত পর্যন্ত, বারান্দা পর্যন্ত নিয়েছেন, এই কথা বোঝানোর জন্য আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইদ্রিস পয়গম্বরকে আমি আল্লাহ পাক উচ্চ মর্যাদায় অনুষ্ঠিত করব। সুবহানাল্লাহ। এইভাবে এই আল্লাহ পাক যেদিন ইদ্রিস নবীকে আকাশে তুলে নিয়ে আল্লাহর জান্নাতের বারান্দা পর্যন্ত নিয়েছে, দিনটাও ছিল 10ই মুহররম। যেরকম সুবহানাল্লাহ। এই মুহররম মাসের জন্যই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এরপরে আপনি যদি দেখেন, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন নূহ নবী। নাম শুনেছেন? নূহ নবী কেন? মানে অধিক কন্দনকারী। এর জন্য আল্লাহ বললেন নূহ নবী নাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নূহ নামে উপাধি পেল কেন? অধিক পরিমাণে কান্না করতেন, এত পরিমাণে কান্না করতেন যে আল্লাহ নূহ নবীর কান্না খুশি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। কান্না করলে আল্লাহ খুশি হয়, এটা কি মনে হয়? আপনারা কথা বলেন। আমরা তো কান্না করতে পারি না। যদি হঠাৎ করে ব্যবসার জন্য 2, 4, 5, 10 লাখ টাকা হঠাৎ করে কি হয়ে যায়, ধরা খেয়ে যান, তখন আপনার চোখ দিয়ে পানি আসে। মসজিদে এসে হাত ধরে বলেন, হুজুর 20 লাখ টাকা এই বছর শেষ, আমার জীবনটাই শেষ। আসলে জীবন শেষ। ধন আসবে, ধন চলে যাবে, আসবে চলে যাবে, ধরে রাখার উপায় আছে? নাই তো। হঠাৎ করে আপনার বাচ্চা মারা গেল, আপনি কেঁদে অস্থির। বাবা, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার অবস্থা কি হবে? সেই দিনের জন্য কখনো কেঁদেছেন? কথা বলে না। কেঁদেছেন? আল্লাহর দরবারে যে আপনি হাত তুলি, কখনো কেঁদেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও? কান্না আসবে না। কেন আসবে না? আমাদের অন্তরে এত পরিমাণ গুনাহ, যে গুনার কারণে আল্লাহর দরবারে হাত তুললে
আমি যে অপরাধী এটা মনেই হয় না। যার ভিতরে এই কথা আসবে যে আমি অপরাধী, দেখবেন হাত তোলা মাত্রই বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কিন্তু আমি আপনি তো নিজেকে গুনাহগার মনে করি না। আমি আপনি তো মনে করি কি সুন্দর জুব্বা, চেহারা, টুপি, পাঞ্জাবি, আতর, গোলাপ, সুরমা, পাগড়ি, আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি। ব্যাপারটা তো তা না। আপনার নিজের ভুলগুলো আপনি চিন্তা করবেন, দেখবেন আপনার ভিতরে অপরাধ বোধ কাজ করবে। তখন আপনি আল্লাহর দরবারে হাত তোলা মাত্রই দেখবেন আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর দরবারে হাত তুলে আমি আপনি গুনার কথা চিন্তা করব। আল্লাহ, এই রাতে মোবাইল চালাতে গিয়ে কত যে গুনাহ করেছি, একদিনে যে গুনাহ করেছি, আল্লাহ আগেকার মানুষ এক বছরেও এত গুনাহ করতে পারে নাই। এখনকার জামানায় মোবাইল দিয়ে আমরা এক রাতে যে গুনাহ করতে পারি, আগেকার জামানার 100 বছর আগেকার মানুষ সারা জীবনে এই গুনাহ করতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ। আহা, এর জন্য এই কথাগুলি মনে করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো কি যাবো না? এই মুহররম মাস সম্পর্কে আরো বলেছিলাম, আদম নবী গেল, ইদ্রিস আলাইহিস সালাম গেল, এখন বলছিলাম নূহ নবী অধিক পরিমাণে কন্দন করার জন্য আল্লাহ তাকে নাম দিলেন নূহ, কন্দনকারী হিসাবে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সূরা হুদের 25 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নূহ নবীকে তার সম্প্রদায়ের জন্য পাঠালেন এবং সুস্পষ্ট সতর্ককারী হিসাবে আল্লাহ পাক নূহ নবীকে পাঠালেন। নূহ নবীর কাছে অল্প কিছু মানুষ মুসলমান হলো। আল্লাহকে বললেন, আল্লাহ এ জাতি তো মুসলমান হয় না, আল্লাহ জাতিকে ধ্বংস করে দাও। নূহ নবীর দোয়া আল্লাহ পাক কবুল করলেন। আল্লাহ বললেন, নূহ রে, নৌকা বানাও, কিস্তি বানাও, নৌকা বানাও। নৌকা বানালেন, মানুষ হাসলেন, কিন্তু ইমানদার ব্যক্তিরা নৌকায় উঠলেন। এক জোড়া করে সব প্রাণীদেরকে উঠানো হলো নৌকায়। এইভাবে করে যখন নৌকা ছেড়ে দিবে, পানি চলে আসলো। একদিন না, 2 দিন না, তামাম পৃথিবী এমন কোন পাহাড় ছিল না, সব পাহাড় পানির নিচে চলে গিয়েছিল। ইদ্রিস নবীর বাহনে যারা ছিল তারাই বেঁচে ছিল। ইদ্রিস নবী 40 দিন পর একটি পাহাড়ে পা রাখলেন, যে পাহাড়ের নাম হলো জুজি পাহাড়। জুজি পাহাড়ে যেদিন পা রেখেছিলেন ওই দিনটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ। আল্লাহর পয়গম্বর 40 দিন পর পা রাখলেন, রাখা মাত্রই যে দিনটা ছিল মুহররম মাস। এরপরে ইদ্রিস নবী সিজদায় লুটে পড়লেন। 10ই মুহররম ইদ্রিস নবী রোজা রাখলেন। সুবহানাল্লাহ। নূহ নবী রোজা রাখলেন, নূহ নবী রোজা রাখলেন। ছোট্ট করে বলে দেই, নূহ আলাইহিস সালামের কাছে একজন মহিলা এসেছিল, এসে বলছিল, নূহ, আমি তো ঈমান এনেছি, আমি তো সবসময় আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি। না, লা ইলাহা ইল্লাল্লাহর ওপর কোন কালেমা আছে কিনা? আছে। তামাম পৃথিবী একদিকে আর লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা ওজন আর একদিকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলছিলেন, নূহ নবী, আমি তো মুসলমান হয়েছি, আমি বৃদ্ধ মানুষ, যদি পারো পানি আসার আগে আমাকে নৌকায় নিয়ে যেও। আমি ভুলে যাই, বয়স হলে মানুষ ভুলে যায় না, আমি ভুলে যাই। নূহ নবীও ভুলে গেছে। 40 দিন তামাম পৃথিবী আল্লাহ পাক জমিনে পানির নিচে রেখে দিয়েছেন। 40 দিন পর জুজি পাহাড়ে যখন পা রাখলেন, রেখে যখন রোজা রাখলেন, সেই কথা মনে পড়ে গেল, আমাকে তো একজন বৃদ্ধা মহিলা আমাকে বলেছিল যে আল্লাহ আমি তো ভুলে গিয়েছি। তিনি তাড়াতাড়ি সেই অঞ্চলে আসলেন, এসে দেখে ওই বৃদ্ধ মহিলার ঘর আজও পর্যন্ত রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নূহ নবী অবাক হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? নূহ নবী মহিলার দরজায় গিয়ে বলছেন, মা আছেন? ভিতর থেকে মহিলা বলছে, নূহ নবী, পানি কি চলে আসতেছে নাকি? আমি বের হয়ে আসলাম। সুবহানাল্লাহ। আমি রেডি আছি, আপনি খালি বলবেন, আমি চলে আসবো। বলছেন, পানি যে এসেছিল আপনি জানেন না? বলেন, না তো, আমি তো জানি না পানি এসেছিল। সব করেছেন কে? আল্লাহ। পারে কি না? বিশ্বাস হয়? এই জন্য ইমানটা তো দুর্বল, এই জন্য এই ওয়াজগুলি বিশ্বাস করতে চায় না। আল্লাহ পারে কিনা জোরে বলেন।
ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বজ্ঞ শক্তিমান। আল্লাহর উপর কোন শক্তি আছে কিনা? নাই। এই জন্য আল্লাহ পাক বললেন, মুসা কালিমুল্লাহ বললেন, সরি নূহ আলাইহিস সালাম বললেন, মা আপনি আছেন? হ্যাঁ, আমি তো কালিমা পড়েছি আপনার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন থেকে আমার এই জবান থেকে কালিমা সার দেই নাই, আমি জিকির করতে আসি, এখন পর্যন্ত পানি আসলো না, কারণ কি? সুবহানাল্লাহ। নূহ নবী বললেন, মা 40 দিন পর্যন্ত এখানে এইভাবে ছিল, আপনি ঘরে খেলেন কিভাবে, থাকলেন কিভাবে? নূহ নবীকে ডেকে বললেন, আমি তো কিছুই জানি না, কোথায় 40 দিন আর কোথায় পানি। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? পাথরের ভিতরে আল্লাহ পাক মানুষ রেখেছে কিনা জোরে বলেন। আসহাবে কাহাবের ঘটনা আপনারা শুনেছেন, এক ঘুম দিয়েছিল, একটা ঘুম, কয় ঘুম? 40 দিন নাকি? হায় হায়, একটা ঘুম দিয়েছিল, এক ঘুমে শত শত বছর পার করে দিয়েছে, ক্ষুধাও লাগে নাই, কোনো পরিবর্তন নাই, ঘুম থেকে উঠে দেখে কয়েকশো বছর পার হয়ে গিয়েছে এক ঘুমে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই দিনটা ছিল 10ই মুহররম, যেদিন ঘুম ভেঙেছিল আসহাবে কাহাবের। এই দিনটা কি ছিল? 309 বছর। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 309 বছর ঘুমিয়েছিল। কয় বছর? কয় বছর? আমরা 9 ঘন্টা ঘুম পাড়তে পারি? কথা বলেন, 9 ঘন্টা ঘুম পাড়তে পারি? পারি না। আর তারা এক ঘুমে 309 বছর ঘুমিয়েছিলেন, যে কথা কোরআনে কারীমে আল্লাহ নিজে উল্লেখ করে দিয়েছে। যেদিন ঘুম ভেঙেছিল ওই দিনটাও ছিল 10ই মুহররম, মুহররম মাস। আল্লাহু আকবার। এর জন্য বন্ধুরা আমার, নূহ নবীকে বললেন, মা হ্যাঁ এইভাবে সময় চলে গেছে, এইভাবে ক্ষুধার কথা মনে নাই, 40 দিন হয়ে গেল, আপনি জানেন না কি আমল করেছেন? নূহ নবীকে ডেকে বললেন, আল্লাহর পয়গম্বর, আমি তো কোনো আমল জানি না, তবে আপনার কাছে যে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়েছি, সারা দিন রাত সব সময় আমি আল্লাহর জিকির করেছি, আমি কিছুই তো জানি না। দেখেন, আল্লাহর জিকিরকারী যখন বান্দা আল্লাহর মনে প্রাণে জিকির করে, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক বান্দাকে নিজের হাতে কুদরতি হাতে নিয়ে নেয়। আল্লাহর বান্দাকে আমার আল্লাহ হেফাজত করে, দুনিয়ার কোনো মানুষ বুঝে না। যেরকম সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় বন্ধুরা আমার, নূহ নবীর অবস্থা এরকম ছিল। নূহ নবী যেদিন জুজি পারে পা রেখেছিলেন, দিনটাও ছিল মুহররম, আবার ওই দিন রোজা রেখেছিলেন। এরপরে যদি ইব্রাহিম নবীর কথা বলেন, আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক তাম মুসলমানদের জাতির পিতা করে আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন ইব্রাহিম খলিলুল্লাহকে। ইব্রাহিম খলিলুল্লাহ 1 মাসের বাচ্চা, মনে হয় 6 মাসের বাচ্চা, এত বড় হয়ে গেল। ইব্রাহিম নবীর জন্ম যেদিন, এই দিনটাও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। আবার এই ইব্রাহিম নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনে ছেড়ে দিলেন। আগুন থেকে যেদিন মুক্তি পেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিনটাও রেখেছিলেন 10ই মুহররম। আল্লাহ পাক আগুনকে বললেন, কুন্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় ব্যবস্থা হয়ে যাও। সুবহানাল্লাহ। মুফাসসির কেরাম বলছে, আল্লাহ যদি বলতেন ঠান্ডা হয়ে যাও, তাহলে এমন ঠান্ডা হতো, কষ্ট হতো। আবার যদি আগুনের তাপ থাকতো, ইব্রাহিম নবীর কষ্ট হতো। এর জন্য আল্লাহ বলছে শান্তিময় ব্যবস্থা, শান্তির মতো হয়ে যাও। সুবহানাল্লাহ। যেইভাবে প্রয়োজন ইব্রাহিমের নবীর জন্য তুমি সেইভাবে হয়ে যাও। আল্লাহু আকবার। করলেন আগুন, আরামের ফুলের বাগান হয়ে গেল। দিনটাও ছিল এই মুহররম মাস, মুহররম মাসের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, পরে যদি আসেন, মুসা কালিমুল্লাহকে আল্লাহ দুনিয়া পাঠালেন। মুসা কালিমুল্লাহ আসলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়ত দান করলেন। আল্লাহ পাক ডেকে বললেন নূর, আল্লাহ পাক ডেকে বললেন মুসা, তুর পাহাড়ে যাও, আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলবো। তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে গিয়েই বা আল্লাহ আসমানের দিকে তাকিয়ে আছেন। আসমান থেকে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক ডেকে বললেন, মুসা কালিমুল্লাহ, আমি তোমাকে নবী করে বানালাম, নবী করেছি। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহর সাথে যে কথা বলেছিলেন, ওই দিনটাও ছিল মুহররম, তবে মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবুয়ত দিলেন, যাও ফেরাউনের দরবারে কালেমা প্রচার করো। কালেমা প্রচার করলেন। এক পর্যায়ে সাপের সঙ্গে কি হলো? জাদু। সাপ দিয়ে জাদু হবে। মুসা কালিমুল্লাহ
লাঠিটা ছেড়ে দেওয়া মাত্রই সাপ হয়ে যেত। ফেরাউন জাদুর পাল্লা, জাদুর সাপ বানিয়ে তার মুজিজাকে নস্যাৎ করতে চেয়েছিল। সাপে সাপে যখন যুদ্ধ, সাপ নিয়ে আসলেন অনেক ফেরাউন, কিন্তু মুসা কালিমুল্লাহ শুধু লাঠি ছেড়েছিলেন, লাঠি ছাড়া মাত্রই সব সাপ, এক সব সাপকে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, এটা তো চোখের ভেলকি জাদু। আর মুসা কালিমুল্লাহ লাঠি ছিল আল্লাহ পাকের মুজিজা, আল্লাহ পাকের মুজিজার লাঠি। সুবহানাল্লাহ, সব জাদু। যেদিন এইভাবে বিজয় লাভ করেছিল, হাজার মানুষ দেখেছিল ফেরাউন মুসা কালিমুল্লাহর সামনে কিছুই না, এটা লাঠির সামনে কিছু না। এই দিনটাও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। এরপর মুসা কালিমুল্লাহ হত্যা করবে, কত কিছু করবে, পারছে না। শেষ মুহূর্তে মুসা কালিমুল্লাহকে ধাওয়া করলেন। মুসা কালিমুল্লাহ যে নীল নদ, কোন মুফাসসিরগণ বলছেন এই নদটার নাম হলো বাহরুল কালজুম। এই বাহরুল কালজুম যখন পার হয়ে গেল, এই সময়টা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ, মহান রব্বুল আলামিন এই আলোচনাগুলি কোরআনুল কারীমে রব্বুল আলামিন সূরা আরাফের 42 থেকে শুরু হয়েছে। আল্লাহ পাক করেছেন আবার সূরা তাহার 10 নম্বর থেকে আয়াত শুরু করেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আমি কারো উপর এমন কিছু বোঝা চাপিয়ে দেই না, আমি মুসা নবীর উপর এমন কোন বোঝা চাপিয়ে দেই নাই যে মুসা নবীর কষ্ট হবে। আল্লাহ পাক এরপরে বললেন যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করব, আর তারা থাকবে চিরকাল আল্লাহ পাকের জান্নাতে। সব বলার তো সুযোগ নাই, এর জন্য আয়াতটা বলে এখান থেকে এই তাফসীর শুরু হয়েছে। এর জন্য বললাম যে মুসা কালিমুল্লাহ বলছেন যে আল্লাহ পাক এইভাবে আমাকে বিজয় দান করেছেন। এই আলোচনাগুলি আয়াত থেকে এসেছেন। এরপরে আপনি যদি আসেন মুহররম মাস, আরেকটু আলোচনা চলবে, আরেকটু কথা বলছি, যেহেতু সময় শেষ, অল্প সময় শেষ করে দিব। মুসা কালিমুল্লাহ চলে গেল। এরপর আসেন একজন নবী ছিলেন, আপনারা জানেন, যে নবীকে মাছে খেয়ে ফেলেছিল। তার নাম কি? জোরে বলেন, নাম কি? নবীর নামও তো আপনারা রাখেন না, নাম রাখেন সালমান খান, শাহরুখ খান, সাকিব খান, খান এসে আপনার ছেলে মেয়ে সব ভরে ফেলেছেন। তাহলে নবী রাসূলদের নাম মনে থাকবে? কথা বলেন, নবী রাসূলদের নাম মনে থাকবে? সব তো খান, আপনি খান আর খান। এখন আমাদের এই যুগে আমি যেখানে নাম জিজ্ঞাসা করি, বল্টু সল্টু, অমুক খান তমুক খান। হ্যাঁ, এই কি স্টাইল? মানে সব নায়ক নায়িকা গায়িকার নাম মা বাবা রাখছে। আবার বলে হুজুর আমার বাচ্চা কেন ভালো হইলো না, বাচ্চা কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার ছেলে আমাকে কেন ভাত দেয় না, ছেলে আমাকে কেন দেখতে পারে না। হ্যাঁ, বোর কথা শুনে কত আমাদের আবদার, অথচ আমাদের সন্তানগুলাকে আমরা ইসলামের উপর আদর্শ আমরা গড়তে পারি নাই। এর জন্য আমাদের আজকে অবস্থা। না কষ্ট পেলেন আপনারা? কষ্ট পেলে। তার নাম হল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস নবীকে মাছে খেলেন, 40 দিন আল্লাহ পাক রাখলেন মাছের পেটে। এক মাস আরেক মাছকে খেয়ে ফেললেন। দুনিয়া থেকে এত গভীর পানির নিচে চলে গেলেন, অন্ধকার। একটি স্টেপ, দুটি স্টেপ, পানির একটা স্টেপ, তিনটি স্টেপ, অন্ধকারে পড়ে গেলেন। পড়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস নবীর দোয়াকে আল্লাহ কবুল করলেন। যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আম্বিয়ায় বলেছেন। কি বলেছেন আমরা শুনি। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আম্বিয়ার ভিতরে বলেছেন وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي ظُلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। সুবহানাল্লাহ। মাছের পেট থেকে ইউনুস নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে আমার এই ভুল থেকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, গভীর তলদেশ থেকে মাছ এসে মাটির উপর এসে ইউনুস নবীকে ছেড়ে দিয়ে চলে গেলে। মহান রব্বুল আলামিন এই যে পয়গম্বর গুলাকে এত সম্মানী আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, উঁচু মাকাম দান করেছেন। আল্লাহ পাকের কাছে ভালো লেগেছেন 10ই মুহররম।
এই মুহররম মাসকে আমার আল্লাহ পাক পছন্দ করে 10 মুহররম দিনে নবী রাসূলদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছে। বিজয় দিয়েছেন না মুসিবত মুক্ত করেছেন। ভালো কোনো কাজ আল্লাহ পাক এই দিন দ্বারা আল্লাহ পাক শুরু করেছেন। প্রত্যেক নবী রাসূলদেরকে এই দিনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং সব নবী এবং রাসূল, যে খুতবায় আমি প্রথমে বলেছি যে খুতবাতে এসেছে যে এই মাসে, এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক প্রত্যেক বান্দার উপর আগেকার জামানায় রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। সকলেই এই দিনে রোজা রাখতেন, যেরকম সুবহানাল্লাহ। আমাদের জন্য ফরজ না, রমাদান মাসের জন্য ফরজ, রমজান মাসের রোজা। কিন্তু এই মাসের এই রোজাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা বেশি বেশি করে রোজা রাখবে, বিশেষ করে আশুরা রোজা রাখবে। রাসূল মদিনায় দেখছেন আশুরা রোজা ইহুদিরাও রাখছেন। তাই কেন? আমাদের পূর্বপুরুষদের নবী রাসূলদের রোজা রেখেছেন, আমরাও রাখবো। রাসূল বলছেন শোনো, ইহুদিদের বিরোধিতা করার জন্য হলো একটা বেশি রোজা বেশি রাখো, সুবহানাল্লাহ। ওরা যদি একটা রাখে তোমরা কয়টা রাখবে? যেটা বলেন কয়টা? আর রাসূল বিরোধিতা করার জন্য বলছে আরেকটা বেশি রোজা রাখতে। আর আমরা তো এমন হয়েছে আজকে আরব কান্ট্রি, পুরো মিডল ইস্ট, আমরা যত দেশ রয়েছে আরব কান্ট্রিতে ইহুদিদেরকে আমরা জামায় আদরে কোলে রেখেছি, রাখছি না? রাখছি কি না? নবী বলেছিলেন জাজিরাতুল আরব থেকে এগুলাকে বের করে দাও, এগুলার সঙ্গে কখনোই বন্ধুত্ব হবে না। আমার আল্লাহ রাসূল বলে গিয়েছেন, আমার আল্লাহ বলেছেন। এরপর আমরা আল্লাহর বিধানকে না মেনে তাদেরকে আমরা দুলাভাই বানিয়ে ফেলছি, জামায় আদরে গ্রহণ করেছি। এখন এমন হয়েছে এদিকেও মার খাচ্ছে এদিকেও মার খাচ্ছে। আমার দেশে কবে মায়ের শুরু হয় আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না। জানে? বলেন জানে? যেখানে আল্লাহ বলছেন এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, নবী বলছেন এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, সেখানে আপনি করেছেন মানে আপনি মুসিবতে পড়বেন। এর জন্য এই যে ভুলগুলো আমাদের মুসলিম কান্ট্রির লিডার যারা তারা যে করেছেন, সেই ভুলের মাসুল আমার আপনার আজকে দিতে হচ্ছে, সামনে আরো দিতে হবে। আমরা দোয়া করবো আল্লাহ এই মুসিবত থেকে মুসলমান জাতিকে তুমি হেফাজত করো, আমিন বলেন। আপনার কপালে এসে কবে বোমা পড়বেন আপনি জানেন? মনে করেন খুব আরামে আছি, হ্যাঁ? মুসলমান যেখানে আপনি নাম আছে সেইখানে আপনি অত্যাচারী হবেন, যেখানে আপনি মুসলমান আছে সেখানে আপনি কষ্টে ভুগবেন। এর জন্য দোয়া করেন আল্লাহ এই বড় মুসিবত থেকে আমার সোনার বাংলাদেশ মুসলমানদেরকে তুমি হেফাজত করো, আমিন বলেন। আল্লাহ পাক এই আমাদের মুসিবত মুক্ত দেশ এবং সম্প্রীতি এই দেশ নিয়ে জীবন যাপন করা, দিনের কাজ করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক, আমিন বলেন। প্রিয় শুধু আমার বিশেষ করে আমরা যেহেতু আরেকটি জমা পাবো, আলোচনার সামনে একটু বাকি আছে সেগুলি করব। বিশেষ করে আমরা আশুরা রোজা রাখার জন্য, আশুরা আগে এবং পরে রোজা রাখার জন্য আমরা আগে থেকে একটু প্রস্তুত নিব।